দেখেন, দর্শন হত্যার সবাই বিচার চায়, দেখতেছি সবাই বিচার চাচ্ছে, পোস্ট করতেছে, কিন্তু যে প্রপার সিস্টেমে সঠিক উপায়ে বিচারটা সম্ভব, এবং যেইভাবে বিচার করলে এই অন্যায় অপরাধ দমন করা সম্ভব, ওই সিস্টেমটা, ওই বিচার ব্যবস্থার কথাটা যদি বলা হয়, তাহলে বাংলাদেশের প্রায় 75 থেকে 80% মানুষ দেখবেন এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বাট এখন সবাই বিচার চাচ্ছে, এখন সবাই মুখ দিয়ে কই ফুটাচ্ছে, কিন্তু ওই আইনের কথা কেউ প্রায় অধিকাংশ মানুষ ওই মুখে স্বীকার করবে না। তো আস্তে আস্তে বাংলাদেশের মানুষ হয়তো শরিয়া আইনের মর্ম বুঝতেছে, এবং অভিনেতা থেকে শুরু করে মোটামুটি প্রায় অনেকেই শরিয়া আইনের কথা বলতেছে, দেখতেছি। তো এই একটা আইন, শরিয়া আইন, এই একটা সিস্টেম বাদে আপনি যত কিছুই করেন বাংলাদেশে বিচার পাওয়া সম্ভব না। এটা লিখে রাখেন, নেভার পসিবল। কারণ যে আইন বাংলাদেশে যারা সৃষ্টি করে রাখছেন, গণতান্ত্রিক সিস্টেম, ওই সিস্টেমে দর্শন হত্যার কোনো বিচার আজও হয়েছে কিনা জানি না, আপনারা জানেন কিনা। তো তারা যদি জনগণের কথা মেনে নিয়ে বিচারটা তাড়াতাড়ি করতে চায়, তাহলে যাদের আইন বাংলাদেশ মেনে চলে, যে প্রভুদের আইন বাংলাদেশ মেনে চলে, ওই প্রভুদের কাছে জবাবদিহিতা করতে হবে। এটা হচ্ছে স্পষ্ট তাদের ভাষ্যমত। হ্যাঁ, আর নয়তো গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে সে হত্যা করছে, ভালো কথা, তার নিরাপত্তা দাও, তাকে প্রোটেকশন দাও, তাকে জামায়া দূর করো, জেলে নিয়ে রাখো, হ্যাঁ, কুড়ে তুলো, কুড়ে প্রমাণ করো সে যে হত্যা করছে। তুমি যে চোখে দেখছো বা সে স্বীকার করছো, এটা মানা যাবে না। প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে উকিলরা এটারে হাসা মিসা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে জজকে ম্যানেজ করার চেষ্টা করবে, এবং হত্যাকারীর পক্ষ থেকে অনেক টাকা দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে উকিলরা একটা বিরাট কমিশন এবং বাণিজ্য সৃষ্টি করবে। আরেকটা জিনিস দেখেন, এই দেশটা এরকম, আপনি যে কোনো নেই বিচার পাইতে গেলে আন্দোলন করতে হবে। এই দেশে নেই বিচার এমনি এমনি সম্ভব না, এটা একদম চিরন্তন সত্য, ইউনিভার্সাল থট। এই দেশে নেই বিচার পাইতে গেলে আন্দোলন করতেই হবে, আর আন্দোলন করেও নেই বিচার পাওয়া যায় না। তারা আন্দোলন করে, তাদের উপর আবার লাঠি চার্জ, টিয়ার সেল, গুলি, বিভিন্ন ধরনের ভাবে নির্যাতন করা হয়। অর্থাৎ বিচার চাইতে গেলেও নির্যাতনের শিকার হতে হয়। তো আমরা এমন একটা দেশে বাস করি আর কি।